আমরা যা কিছু নিয়ে আনন্দ করি না কেন সবগুলোই বাতিল। আনন্দ করা লাগবে শুধুমাত্র কোরআন নিয়ে। এই যে লক্ষ্য করেন, সামনে আসছে কিন্তু 1 যেটা, এটা এসেছে খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানেরা এই মিশনটা পালন করেছে আর মুসলমানেরা এই কাজগুলো করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদাল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। সূরা বাকারার ভিতরে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। কারা? আল্লাহ লাং দিয়েছেন মুসার আগে যে কখনো তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, যারা ইহুদি আর খ্রিস্টান। আজ যারা ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি পালন করবে সামনে, এদেরও অবস্থা আল্লাহ তাদের মতোই করে দেবে। সুতরাং আমরা যদি মুসলমান হই, এই দিবসকে আমরা কখনো সমর্থনও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দলিল দিয়েছেন কোরআনে কারিমে সূরা মাইদার ভিতরে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইহুদি আর খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। কারা তারা? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তাদেরকে বন্ধুত্ব করা যাবে না। তাদের যে নিয়ম নীতি এগুলো পালন করা তো প্রশ্নই ওঠে না। আজ তারা যে সময় 1 জানুয়ারি ইংরেজি খ্রিস্টান যারা, এরা প্রায় 200 বছর, 192 প্রায় 200 বছর ধরে তারা এই মিশনটা চালিয়েছে। মুসলমানদেরকে ঈমান নষ্ট করার জন্য তারা এই দিবসগুলো বানায়, আর আমরা তার ফাঁদে পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমরা তাদের এই নিয়ম নীতি থেকে বেরিয়ে আসি, তাহলে জীবনে আল্লাহ সফল দেবে। আর আল্লাহ তো দিয়েই দিয়েছেন কোরআনে। সূরা ইউনূসের 56 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন যে মুসলমানদের আনন্দ হবে শুধুমাত্র কোরআন নিয়ে। কি দিয়ে? কোরআন যেখানে পাবে ওই জায়গাতে আনন্দ করবে। আজকে আমরা কোরআন পেয়েছি, এই জন্যই তো আমরা আনন্দিত। কোরআন বাদ দিয়ে যদি এখানে মমতাজকে নিয়ে আসা হতো, নায়িকা নায়িকাদের আনা হতো, ড্যান্সারদের আনা হতো, আমরা কেউ আসতাম? সুতরাং কোরআনের জন্যই যারা আমরা এখানে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ওদের এই নিয়ম নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসা লাগবে। কত 1 জানুয়ারি যেটা খ্রিস্টানেরা, ইংরেজিরা 200 বছরের ভিতরে তারা যে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে, মেরে ফেলেছে, জুলুম অত্যাচার করেছে, আর এই দিবসে আমরা মেতে উঠি। সুতরাং 31st নাইট যেটা আছে সামনে, কোন মুসলমান সেদিকে ধাবিত হতে পারে না। আজ আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন মুসলমানদের বন্ধু হবে তো 3 জন। সূরা মাইদার 55 নম্বর আয়াতে সেটা দলিল আল্লাহ দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। খুশি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইমানদারের বন্ধু হবে 3 জন। আমি আল্লাহ 1 নম্বরে তাদের বন্ধু। আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য শর্ত আল্লাহ দিয়েছেন 5টা, নবীজির সাথে বন্ধুত্ব করার জন্য শর্ত দিয়েছেন 5টা, আর ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করার জন্য শর্ত দিয়েছেন 4টা। সুতরাং যাকে তাকে বন্ধুত্ব করা যাবে না। আজ কেউ 1 প্যাকেট বিড়ি দিলে বন্ধুত্ব করে ফেলে, এরকম লোক আছে না নেই? আজ কেউ মদের আসর, গাঞ্জার আসর, বিভিন্ন রকমের আসর বানিয়ে রেখেছে, তাদের সাথে যদি মিশেন আল্লাহ পাক সেরকম ভাবে আপনার মরণ দেবে। কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ পাক বলছেন তারা এক অপরের বন্ধু।
ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি ওদের অনুসরণ করবে, ওদের মতো চলবে, আল্লাহ পাক বলেন তাদের মতোই আমি তাকে বানিয়ে দেব। সুতরাং এগুলোর ভিতরে যদি আমরা পড়ে যাই, আমাদেরও মরণ হবে খ্রিস্টানের মতো, ইহুদির মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা মাইদার 6 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠাতে দলিল দিয়েছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে দুইটা জাতি। এক নম্বরে ইহুদি, দুই নম্বরে হচ্ছে